11 মে 2025 ফুটবল দুনিয়া তাকিয়েছিল এক মহারণের দিকে। এল ক্লাসিকো, বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ, যেটা শুধু একটি ম্যাচ নয়, এক ধরনের যুদ্ধ। কিন্তু এই ম্যাচের শেষের দিকে ঘটে যায় এমন একটি ঘটনা যেটা পুরো বিশ্বকে হতবাক করে দেয়। এই ম্যাচে গুরুত্ব ছিল আকাশচুম্বী। লা লিগার শিরোপা নির্ধারণ হতে পারে এমন একটি সন্ধ্যা। রিয়াল মাদ্রিদ শুরুতেই এগিয়ে যায় কিলিয়ান এমবাপ্পে জোড়া গোলে, কিন্তু বার্সেলোনা ঘুরে দাঁড়ায়। গোল করেন এরিক গার্সিয়া, লামিন ইয়ামাল ও রাফিনহা। 4-3 স্কোর লাইন। ম্যাচের শেষের দিকে ফেরমিন লোপেজ একটি গোল করেন, কিন্তু কিছুক্ষণ পর সেই গোলটি বাতিল করে দেয় ভিএআর। গোলটি বাতিলের কারণ হ্যান্ডবল, কিন্তু ভিএআর রিভিউ চলাকালীন ক্যামেরাম্যান ও অডিও ফিডে ধরা পড়ে একটি অদ্ভুত শব্দ, থ্যাঙ্কস গড। ঘটনার পরপরই বার্সেলোনা সমর্থকরা ক্ষোভে ফেটে পড়ে। সোশ্যাল মিডিয়ায় উঠে আসে #VAR আউট, #জাস্টিস ফর বার্সেলোনা ট্রেন্ড। বিশ্বের বহু ফুটবলার বিশ্লেষক এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। ভিএআর এর উদ্দেশ্য সঠিক সিদ্ধান্ত নিশ্চিত করা, কিন্তু সেই প্রযুক্তি যদি বিতর্কের জন্ম দেয় তাহলে বিশ্বাস কোথায়? হ্যান্ডবলের নিয়ম অনুযায়ী আক্রমণকারী হাতে যদি বল স্পর্শ হয় তাহলে সেটি হ্যান্ডবল হয়, কিন্তু সেটি যদি হয় মাঝ মাঠে আর পজিশন একবার এক্সচেঞ্জ হয় তাহলে সেটি হ্যান্ডবল হিসেবে গণ্য হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি একটি ভুল, নাকি বড় দলগুলোর জন্য একটি বিশেষ সুবিধা? এর আগে বহুবার রিয়াল মাদ্রিদকে ঘিরে ভিএআর বিতর্ক হয়েছে, বার্সেলোনাও এর শিকার হয়েছে বারবার। তাহলে প্রশ্ন থেকে যায়, ভিএআর কি খেলাটি স্বচ্ছ করছে, নাকি আরও বেশি প্রশ্নের জন্ম দিচ্ছে? ফুটবল আমাদের আবেগ, বিশ্বাস, ন্যায় বিচার আর প্রতিযোগিতার সৌন্দর্যে একে মহৎ করে তোলে। কিন্তু যদি প্রযুক্তির নামে পক্ষপাত চলে তাহলে সেটি শুধু একটি দল নয়, পুরো খেলাটিকে অপমান করা হয়।